কিছুদিন আগে আমাদের ফিশ থেকে যে সেম প্রজেক্ট, এই সেম প্রজেক্টে আমরা চুন প্রয়োগ করি। চুন প্রয়োগ করার পর দীর্ঘ প্রায় 4-5 দিন বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার পরে আমরা পুকুরে যাই জাল দিয়ে দেখার জন্য যে আমাদের মাছগুলো খোলস দিচ্ছে কিনা। আপনারা অনেকেই জানেন যে পুকুরে চুন প্রয়োগ করার পরপর যদি বৃষ্টি হয় তাহলে পিএইচ এর মান কমে যায়, যার জন্য আমরা একটু কনফিউশনে ছিলাম যে আমাদের পুকুরের মাছগুলো ঠিকঠাক মতো খোলস দিচ্ছে কিনা। সেই ভিডিওতে আমি আপনাদের দেখাই যে আমাদের মাছগুলো ঠিকঠাক মতো খোলস দিচ্ছিল এবং আমরা একটা জিনিস অবজার্ভ করি, সেটা হচ্ছে আমাদের পুকুরের তলদেশে অল্প পরিমাণে গ্যাস হয়েছে। পুকুরের এই তলদেশের গ্যাস নিষ্কাশনের জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ঝাঁকি জাল দিয়ে পুরো জমিতে আমরা ঝাঁকি জাল টানি। ঝাঁকি জাল টানার পরে পুকুরের গ্যাসগুলো উঠে যায় এবং আমরা যে কাজটা করবো এর পরবর্তীতে সেটা হচ্ছে আস্তে আস্তে পুকুরে খাবারের মান বাড়াবো। যেহেতু এখন আবহাওয়ার অবস্থা মোটামুটি একটু ভালো, পুরো জমিতে আমরা ঝাঁকি জাল টানার পরে আমরা আগামীতে যে কাজটা করবো সেটা হচ্ছে যদি আবহাওয়া ভালো হয় তাহলে আমরা এই পুকুরে আবারও চুন প্রয়োগ করবো। চুন প্রয়োগ করার পর দেন 2 থেকে 3 দিন পর আমরা এই পুকুরে প্রোবায়োটিক ব্যবহার করবো। পুকুরে প্রোবায়োটিক ব্যবহার করার আগে পুকুরে চুন অথবা জীবাণুনাশক প্রয়োগ করা সব থেকে ভালো, কারণ হচ্ছে যদি আপনি পুকুরে চুন প্রয়োগ করেন অথবা জীবাণুনাশক প্রয়োগ করেন তাহলে প্রোবায়োটিকটা খুব ভালোভাবে কাজ করে, যার জন্য আমরা এই কাজটা করবো যে আমরা পুকুরে আগামীকাল যদি আবহাওয়া ভালো হয় তাহলে চুন প্রয়োগ করবো। চুন প্রয়োগ করার পর আমরা প্রোবায়োটিক দিয়ে দিব। দেন এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমরা এই পুকুরে ফিডের সাথে একটা ভিটামিন ব্যবহার করব, তো আমরা কিন্তু এই ভিটামিনটাও খাওয়ানো শুরু করব। সবশেষে আমাদের এই পুকুরের পরিবেশ মোটামুটি সবকিছু ঠিকঠাকই ছিল। আমরা সবকিছু যদি আমাদের প্ল্যান মোতাবেক করতে পারি তাহলে আগামীতে ভালো কিছু করতে পারবো। এবং অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে আমাদের ভেনামি পুকুরের কি অবস্থা, আমার ভেনামি পুকুরের কেন ভিডিও আপলোড করতেছি না, ভেনামি চিংড়ির কেন ভিডিও দিচ্ছি না। তো এই বিষয়গুলো একটু ক্লিয়ার করি। আমাদের ইন্ডিয়ান সুপার মাছের যে প্রজেক্ট বা সেমি প্রজেক্ট, এই প্রজেক্টে হচ্ছে অতিরিক্ত বৃষ্টির ফলে আমাদের পাড় কিছু কিছু জায়গায় ধসে যায় এবং কিছু কিছু জায়গায় পাড়ের উপর পানি উঠে যায়। তো আমরা ওইগুলো মেরামতে ব্যস্ত ছিলাম, যার জন্য আমরা সময় মতো ঠিকঠাক মতো পেজে ভিডিও দিতে পারতেছি না। এবং আমাদের ভেনামি পুকুরের অবস্থা যদি বলি তাহলে ভেনামি পুকুরের পাড় এখনো অনেক উঁচু আছে এবং আমাদের যে নিচু যে জমিগুলো, এই জমিগুলোতে আমরা কাজ করতেছিলাম, যার জন্য আমরা সময় মতো ভেনামি পুকুরের ভিডিও দিতে পারতেছি না। বাট কিছুদিন পর, হয়তো 2-1 দিন পরে আমি আমার ভেনামি পুকুরের ভিডিও আপলোড দিব এবং দেখাবো যে আমার মাছের গ্রোথ ঠিকঠাক মতো আছে কিনা। আপনারা অনেকেই দেখছেন যে আমার ভেনামি পুকুরে অতিরিক্ত বৃষ্টির ফলে পানির পিএইচ কমে যায় এবং পুকুরের তলদেশে অ্যামোনিয়া গ্যাসের একটু দেখা দেয়। তো যার ফলে ওইখানে কি হয়, প্রত্যেকটা মাছ কিন্তু এখানে ভেসে যায়। তো এখন মোটামুটি আবহাওয়া ভালো, তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ভেনামি চিংড়ির পুকুরের পরবর্তীতে চুন প্রয়োগ করব। চুন প্রয়োগ করার পর হচ্ছে আমরা পুকুরে জিওলাইট দিয়ে দিব, কারণ আমাদের ওই পুকুরে জাল দেওয়া সম্ভব না, কারণ আমাদের ওই পুকুরের অনেক অনেক জায়গায় অনেক ডিপ করা হয়েছে। আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের ওইখানে আপনার 15 কাঠার মতো একটা জায়গা আছে আলাদা, ওই জায়গাটা আমরা যেহেতু উঠাই দেওয়ার জন্য আমাদের পুকুরটা ডিপ করা হচ্ছে, যার জন্য আমরা ওই পুকুরে জাল দিতে পারবো না। তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে চুন প্রয়োগ করার পরে আমরা হচ্ছে ওই পুকুরে জিওলাইট দিয়ে দিব। পুকুরের তলদেশে যদি গ্যাস হয় তাহলে ঝাঁকি জালের বিকল্প নেই। আপনাদের পুকুরে যদি গ্যাসের সমস্যা দেখা দেয় তাহলে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে পুরো জমিতে আপনারা ঝাঁকি জাল টেনে দেন চুন প্রয়োগ করেন। দেন আমি যতটুকু বলতে পারি যে গ্যাসের সমস্যা হয়তো সমাধান হবে। পুকুরের পাড়ে যদি অনেক গাছ থাকে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন এই গাছের পাতাগুলো আপনারা নির্দিষ্ট একটা কোণায় যে জমা হয়, মানে আপনার যেদিকে বাতাস থাকে ওইদিকে পাতাগুলো জমা হয়, তো এই পাতাগুলো সবসময় উঠাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই পাতাগুলো পরবর্তীতে বা পানিতে ডুবে গ্যাসের সম্ভাবনা বা গ্যাস তৈরি করে। তো যাই হোক, ভিডিওটা বড় করতে চাচ্ছি না, ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।